উপরন্ত তার বিরুদ্ধে আপনার ভারতের সুপ্রিম কোর্টে কেস হয়ে গেল, মামলা দায়ের হলো তার বিরুদ্ধে, তাকে ডাকা হলো, উপযুক্ত সে আপনার কোন রকমের জবাব দিতে পারলো না, আপনার জবাব দিতে পারলো না। সুপ্রিম কোর্টের যিনারা বিচারপতি ছিলেন তিনারা বললেন যে আমাদের দামি মূল্যবান সময়কে নষ্ট করার জন্য তোমার বিরুদ্ধে 50,000 টাকা জরিমানা করা হলো। কত টাকা জোরে বলো? 50,000 টাকা জরিমানা হয়ে গেল। সে জরিমানা দিতে বাধ্য হয়ে গেল। অবশেষে সে বলল আমি এই ধর্মে আর থাকবো না, আমি স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেলাম। আল্লাহ বলে এই কোরআনের ভুল ধরবি, কোরআনের আয়াত ছাড়াই করবি, তোকে ইসলাম থেকে আমি ছাড়াই করে দেবো। যারা বলে নারে তাকবীর, আওয়াজেরা ভাইয়েরা আল্লাহ ওয়ালারা, এ মূর্খরা বোঝে না সোজে না, আপনার কোরআনের আপনার ভুল ধরতে যায় আর অপমানিত অপদস্থ হয়ে যায়। সুতরাং আপনার কোরআনের আপনার কেউ যদি আপনার কোরআনকে ভুল ধরতে যায় সে কখনো মাথা উঁচু করে আজ পর্যন্ত বাঁচতে পারেনি আর পারবেও না। মোহতারাম পক্ষান্তরে একজন মুসলিম হয় যার নাম হলো ডাক্তার গিরিশচন্দ্র সেন। ডাক্তার গিরিশচন্দ্র সেন আপনার বাংলাতে অনুবাদ করেছেন কোরআনের, যদি আপনার তার আগে একজন আলিমে দিন অনুবাদ করেছেন, মোহতারাম তিনি অনুবাদ করেছেন বাংলাতে, কিন্তু তার নামটা আপনার মুসলমানদের অন্তরে গেঁথে গেছে, মুসলমানদের মনিকোঠায় জায়গা পেয়ে গেছে। ইসলাম যদিও কবুল না করে থাকো কিন্তু আপনার তাকে সবাই ভালোবাসে, কারণ কোরআনের আপনার সে রিসার্চ করেছে, কোরআনের আপনার অনুবাদ করেছে, তাই আপনার সবাই তাকে ভালোবাসে, তার মান সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন এখনো আমাদের কাছে আছে না নাই? জোরে বলুন আছে, কিন্তু দুঃখের বিষয় সেই কোরআন আমরা কেউ পড়ি না, তার প্রতি আমরা আমল করতে চাই না। বিশ্বের বুকে সেরা জাতি, বিশ্বের বুকে সেরা জাতি ছিল মুসলমান, আজ তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন। যারা বলে ঠিক কিনা? সবচাইতে মাথা উঁচু ছিল মুসলমানদের কোরআন মানার কারণে, আজ সেই কোরআনকে ছেড়ে দিয়ে আজ মুসলমান লাঞ্ছিত হয়ে গেছে। আমরা সেই কোরআনকে সবাই আঁকড়িয়ে ধরবো, বলুন ইনশাআল্লাহ। আমি একটি হাদিস আপনাদের সম্মুখে ছোট্ট করে বলে আমার বক্তৃতা এটি করে দেবো। মহতারাম, এই কোরআন যে ব্যক্তি আপনার ইখলাসের সহিত কোরআন পড়ে তেলাওয়াত করে, তো আল্লাহ তাবারক তাআলা তার দোয়া, আপনার যে কোনো সে বৈধ দোয়া করুক না কেন, আল্লাহ তাবারক তাআলা কবুল করে নেন। যারা বলেন সুবহানাল্লাহ। মহতারাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে একবার রাত্রিতে ইবাদত করবেন বলে রাত্রিতে যাচ্ছেন, মসজিদে নববীর কাছাকাছি হলেন, হঠাৎ তিনি আপনার শুনতে পেলেন পবিত্র কোরআনের তেলাওয়াত, সুললিত কণ্ঠে আপনার মধুর কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। তিনি মুগ্ধ হয়ে গেলেন, আওয়াজ দিলেন মানিল কারি, কারি সাহেবকে। উত্তর আসলো আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ শোনো, তোমার এই পবিত্র কোরআন